নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। আজকে মানডে আর আজকে ঈদ, সেই জন্য আজকে ছুটি। আর সেই কারণে রাঙামাসি এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। ও গতকাল রাতেই এসেছে, বাট সেই ভিডিওটা আর করা হয়নি, তাই আজকে সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে ডিম পাউরুটি, অ্যান্ড দেন ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করতে চলে এসেছি। আমি ঠিক ওইভাবেই চিকেনটা করব, আগের বার যেভাবে দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে, যেভাবে দেখিয়েছিলাম। বাট ওটা যেহেতু কোয়ান্টিটিটা কম ছিল, সেই জন্য ওরকম করতে পেরেছিলাম। আজকে করব একটু রেজালা। তো এখানে আমি সবকিছু ম্যারিনেট করে নিচ্ছি, দই, রসুন, আদা রসুনের পেস্ট আর কি, গোলমরিচ সবকিছু দিয়ে অ্যান্ড দেন ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি এটাকে রেখে দেবো রেস্টে প্রায় আধ ঘন্টা 45 মিনিট। দেন চলে যাব বাকি কাজে। তার মাঝখানে রাঙামাসি আমাকে এই গিফটটা দিয়েছিল, সেটা আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে মা একটুখানি ফ্রাইড রাইসের জিনিসগুলো ভাজছিল, তো সেটারও একটু ক্লিপ নিয়ে নিলাম। এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে নিয়েছি। যেহেতু অনেকটা মাংস, সেই জন্য এখানে দুরকম ভাবে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হলে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ওটাও একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম আর ভালো করে ঢাকা দিয়ে দিলাম কষতে। ইতিমধ্যে রিও উঠে পড়েছে ঘুম থেকে আর ও ব্রেকফাস্ট করে নিল। ঢাকনা তুলে দেখি অনেকটাই হয়ে এসেছে। দেন মা গরম জল দিয়ে দিল, আর মা এখানে লাস্টে দিচ্ছে কাসুরি মেথি, যেটার জন্য আরো ভীষণ সুন্দর হয়েছিল, ফ্লেভারটা খুবই ভালো এসেছিল। তো এখানে মা কাসুরি মেথি দিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে দিল। এই যে লাস্টে মা এসে বলছে, দেখ কি সুন্দর হয়েছে কালারটা। এখানে ফ্রাইড রাইসও কমপ্লিট আর এখানে লাঞ্চের টাইমও হয়ে গেছে। এখানে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে পড়েছি, আর রিও ভ্লগে মুখ দেখাবে না বলে বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বিকেল হয়ে গেছে আর এখানে এবার রাঙামাসিরা চলে যাবে বাড়ি। আমি ওদেরকে একটু ছাড়তে এসেছি। দেন আমি বসে পড়েছি আমার নিজের কাজ নিয়ে। সামনে এক্সাম, তাই পড়াশোনাটাও করতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।